আমরা বিভিন্ন রকমের নাড়ু অথবা লাড্ডু খেতে খুব ভালোবাসি। এছাড়াও আমরা জন্মাষ্টমী, দুর্গাপুজোয়, লক্ষ্মী পুজোয় অথবা গণেশ পুজোয় বিভিন্ন রকমের পুজোয় অনেক রকমের নাড়ু বা লাড্ডু বানিয়ে ঈশ্বরকে দিয়ে থাকি। আমি এর আগের ভিডিওতে গুড়ের নারকেল নাড়ু বানিয়ে দেখিয়েছি, তবে আজ আমি এরকম ক্ষীরের নারকেল নাড়ু বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো ক্ষীরের নারকেল নাড়ু। ক্ষীরের নারকেল নাড়ু বানানোর জন্য আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 2 লিটার দুধ। আমি এখানে নর্মাল যে প্যাকেট দুধ হয় সেই দুধটাই ইউজ করেছি। এরপর একটা স্প্যাচুলা দিয়ে দুধটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে কন্টিনিউয়াসলি দুধটাকে নাড়াচাড়া করে যেতে হবে, তা না হলে দুধটা তলায় লেগে যেতে পারে। 8 থেকে 10 মিনিট পর এরকমভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করার ফলে দুধটাকে আমি এরকম ঘন করে নিয়েছি। আমি আবারও বলছি, কন্টিনিউয়াসলি কিন্তু দুধটাকে নাড়াচাড়া করে যেতে হবে। এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এরকম মেজারমিং কাপের 1 কাপ চিনি, অর্থাৎ 250 গ্রাম চিনি। চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ক্রমাগত এরকমভাবেই কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। এবার নাড়ুটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচের গুঁড়ো। আপনারা চাইলে এটাকে স্কিপ করতেও পারেন। এলাচের গুঁড়োটা দেওয়ার পর আবারও কিন্তু সমানে নেড়ে যেতে হবে। 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করার পর দুধটা যখন আবারও ভালো করে ঘন হয়ে যাবে, তখন এরকম মেজারিং কাপে 1 কাপ নারকেল কোড়া আমি দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমরা গুড় দিয়ে বা চিনি দিয়ে নারকেল নাড়ু প্রায়শই কিন্তু বানাই, তবে এরকমভাবে ক্ষীরের নারকেল নাড়ু একবার অবশ্যই বানাবেন। এই রকম নাড়ু খেতে তো ভীষণই ভালো লাগে, আর যে কোনো পুজোয় এরকমভাবে নাড়ু বানিয়ে ভগবানকে ভোগ হিসেবে দিতে ভীষণই ভালো লাগে। দেখুন দুধটা ফুটে ফুটে কতটা ঘন হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু একেবারে কমিয়েই নাড়াচাড়া করে যাচ্ছি। আপনারাও কিন্তু ঠিক এইভাবেই নাড়াচাড়া করে নেবেন। এরপর দেখুন ক্ষীরটা কিন্তু একেবারে ধীরে ধীরে কড়াইয়ের সাইডে জড়ো হতে থাকছে। ক্ষীরের যে পাতলা ভাবটা সেটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে, আর ক্ষীরটাও একেবারে তৈরি হয়ে গেছে। দেখুন ক্ষীরটা কিন্তু একেবারে পুরোপুরি কড়াইয়ের সাইডে এইরকমভাবে জড়ো হয়ে যাচ্ছে। আমি অল্প পরিমাণে একটু খুন্তি দিয়ে নিয়ে দেখছি সুন্দরভাবে পাক বেঁধে যাচ্ছে। এইভাবেই বুঝে নিতে হবে যে নাড়ুর জন্য একেবারেই ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেন থেকে নামিয়ে একটা স্ট্যান্ডের ওপরে কড়াইটাকে রেখে দিলাম। হাতে এরকমভাবে আঙুলে করে একটু ঘি নিয়ে দুটো হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে। ঘিটা নেওয়ার ফলে হাতেও লাগবে না, আর নাড়ুর যে সুন্দর একটা টেক্সচার সেটাও খুব ভালোভাবে আসবে। এবারে অল্প করে হাতে ক্ষীরের পাকটা নিয়ে এইভাবে চেপে চেপে একটু গোল করে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ক্ষীরের নাড়ু। সেমভাবে আমি সমস্ত নাড়ুগুলোকেই বানিয়ে নিচ্ছি। একটু সুন্দর সাজানোর জন্য আমি ওপর থেকে একটু পেস্তা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ক্ষীরের নারকেল নাড়ু। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।